বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যাদের শহর থেকে একটু দূরে বেশ বড় সড়ো জায়গা রয়েছে, প্রায় 10% কাছাকাছি, অর্থাৎ 9.5%, তারা আজকের এই ডিজাইনটি ফলো করতে পারেন। বেশ খোলামেলাভাবে এই ডিজাইনটি করা হয়েছে। টোটাল জায়গার পরিমাণ হচ্ছে প্রায় 9.25% একটু উপরে, এবং স্কোয়ার ফিট হিসাবে যেটা আসে হচ্ছে 4040 স্কোয়ার ফিট। আমাদের ক্লায়েন্ট যেভাবে রিকোয়ারমেন্ট দিয়েছে যে বেশ খোলামেলা একটি ডিজাইন করার জন্য বলেছিল, আমরা সেই অনুযায়ী ডিজাইনটি করেছি। আশা করি আজকের এই ডিজাইনটি আপনারা ফলো করতে পারেন। যাদের বেশ খোলামেলাভাবে দোতলা বাড়ির ডিজাইন চাচ্ছেন, তারা এটি করতে পারেন। আমরা প্রথমেই আজকে এই 3D ভিউটি দেখে নেব, তারপরেই আমরা 2D ফ্লোর প্ল্যান, কলাম লেআউট এবং এলিভেশন সহ সবকিছুই বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আগে 3D ভিউটি দেখে নিই।
সম্মানিত দর্শক, আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে চলে আসলাম। আপনারা ইতিমধ্যে 3D যে ভিউটি দেখেছেন সেটি 2D ফ্লোর প্ল্যান এখন আমি আপনাদের সামনে শেয়ার করছি। আমি প্রথমেই আপনাদের যে ড্রয়িংটি করেছি গ্রাউন্ড ফ্লোরের জন্য, আপনারা দেখেছেন বেশ খোলামেলাভাবে এই বাড়িটি ডিজাইনটি করা হয়েছে। আপনারা অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নেবেন বাড়ি তৈরি করার আগে। তো চলুন আমি 2D ফ্লোর প্ল্যানটি আপনাদের এখন ধীরে ধীরে বুঝিয়ে দিই। সম্মানিত দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে জায়গার পরিমাণ সেটা হচ্ছে পাশে, অর্থাৎ চওড়াই হচ্ছে 50 ফিট 8 ইঞ্চি, এবং আমরা যদি এখন এই বা পাশ দিয়ে লম্বাই দেখি, লম্বাই হচ্ছে আমাদের জায়গার পরিমাণ হচ্ছে 79 ফিট 9 ইঞ্চি। এখানে আমি প্রথমে এই প্রবেশ পথ দিয়ে শুরু করব। এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে এটি হচ্ছে আমাদের মেইন গেট। এই মেইন গেটটি সাইজ হচ্ছে 19 ফিট 11 ইঞ্চি, এবং এখানে একটি ছোট্ট একটি পকেট গেট রাখা হয়েছে, এবং এদিক দিয়ে প্রবেশ করার পর এখানে মূলত একটি কার পার্কিং রাখা হয়েছে, যেটি স্কোয়ার ফিট হিসাবে আসে 342 স্কোয়ার ফিট। আমি আরেকটু জুম করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। কার পার্কিং থেকে এখানে একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে, এবং এই দিক দিয়েও চাইলে যারা পকেট গেট দিয়ে ঢুকে এখান দিয়েও আসতে পারবে, কোনো সমস্যা নেই। এখানেও একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে, আর এই দিকটিতে বাগান করার জন্য ফ্রি স্পেস রাখা হয়েছে। আপনি ইতিমধ্যে 3D ভিউতে দেখেছেন। সিঁড়ি দিয়ে ওঠার পর এটা হচ্ছে আমাদের মেইন দরজা, এন্ট্রি গেট। তো এটার যেই ওয়াইড সেটা হচ্ছে 6 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ 6 ফিট 8 ইঞ্চি একটি বড় সড়ো বেশ দরজা রাখা হয়েছে। এবং ঢোকার পরেই, প্রবেশ করার পরেই 236 স্কোয়ার ফিটের একটি ড্রয়িং রুম আপনারা পাবেন, যেটি পাশে হচ্ছে 17 ফিট এবং লম্বায় হচ্ছে 13 ফিট 11 ইঞ্চি। আপনি ইতিমধ্যেই ডিজাইনটিতে দেখতে পাচ্ছেন যে পাত আকারে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে এটি ড্রয়িংটি করা হয়েছে। এই ড্রয়িং রুম থেকে বের হওয়ার পর যে স্পেসটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং রুমে প্রবেশ করার পর বাঁ পাশে রয়েছে দোতলা যাওয়ার সিঁড়ি, এবং এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে, এবং এই পাশে একটি বেডরুম রাখা হয়েছে, যেটা স্কোয়ার ফিট হিসাবে আসছে 188 স্কোয়ার ফিট, এবং এটি লম্বাই হচ্ছে 12 ফিট 11 ইঞ্চি এবং চওড়াই হচ্ছে 14 ফিট 7 ইঞ্চি। এদিক দিয়ে আমরা আরেকটি বেডরুম রেখেছি, যেটি সাইজ হচ্ছে 195 স্কোয়ার ফিট এবং লম্বাই হচ্ছে 13 ফিট 5 ইঞ্চি এবং চওড়াই হচ্ছে 14 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমের সাথে একটি বারান্দা রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বারান্দার যেই লম্বায় হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি এবং চওড়াই হচ্ছে 4 ফিট, এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম রাখা হয়েছে, যেটি 5 ফিট বাই 7 ফিটের। সম্মানিত দর্শক, এই ডাইনিং স্পেস থেকে আমরা এখান দিয়ে একটি ফ্রি স্পেস রেখেছি। এই স্পেসটি আপনারা নিজেদের মতো করে চাইলে ব্যবহার করতে পারবেন, এবং এখানে একটি ব্যাক ডোর রেখেছি বিল্ডিং থেকে বের হওয়ার জন্য, যেটি সিঁড়ির মাধ্যমে যে এই যে খালি জায়গাটি আছে টোটাল বাউন্ডারির মধ্যে, চাইলে ইচ্ছা করলে এখানে একটি গেট রাখা হয়েছে ব্যাক ডোর, আর এখানেও একটি গেট রাখা হয়েছে। এখান দিয়ে বের হয়ে বাড়ির পিছনের দিকে যাওয়া যাবে। আমি আগেই বলেছি যে আমাদের যে ক্লায়েন্ট, তার যে জায়গাটি সেটি হচ্ছে বেশ খোলামেলা, আশেপাশে কোনো বাড়ি ঘর এখন নেই, উনি চেয়েছে এভাবে ডিজাইন করতে, তাই এভাবেই করেছি। সম্মানিত দর্শক, এখন এখান দিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে একটি কিচেন রাখা হয়েছে, যেটির সাইজ হচ্ছে 154 স্কোয়ার ফিট এবং লম্বাই হচ্ছে 14 ফিট এবং চওড়াই হচ্ছে 11 ফিট। প্রতিটি জানলার যে সাইজ সেটি 5 ফিট বাই 4 ফিট রাখা হয়েছে। টোটাল বিল্ডিং এর যে সাইজ, অর্থাৎ চওড়াই হচ্ছে 33 ফিট 6 ইঞ্চি এবং লম্বাই হচ্ছে 39 ফিট 6 ইঞ্চ, অর্থাৎ 6 ইঞ্চি। সম্মানিত দর্শক, এখন আমরা ফার্স্ট ফ্লোরের 2D ফ্লোর প্ল্যানটি দেখব, তারপরে আমরা চলে যাব এলিভেশনে এবং কলাম লেআউটে। সম্মানিত দর্শক, আমরা এখন ফার্স্ট ফ্লোরের 2D প্ল্যানে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে যখন আমরা এদিক দিয়ে উপরের দিকে উঠবো, সেখানে একটি ফ্রি স্পেস রাখা হয়েছে, অর্থাৎ এই যে জায়গাটি এটি হচ্ছে একটি ফ্রি স্পেস এই জায়গাটি। এবং এখান দিয়ে আমরা যেটি করব, এখান থেকে আমরা এই একটি বেডরুম রাখা হয়েছে এবং এখানে একটি বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে এবং একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, এবং এখানে রয়েছে বেডরুমের সাথে আরও একটি অ্যাটাচ টয়লেট, অর্থাৎ দুটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরও একটি কমন টয়লেট রাখা হয়েছে দোতলায়, এবং এখানে আরেকটি বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমটি মূলত সাইজ হচ্ছে 192 স্কোয়ার ফিট এবং প্রত্যেকটি রুমের কিন্তু আপনারা ওয়াইড এবং লেন্থ, অর্থাৎ চওড়া এবং লম্বা দুটি সাইজই কিন্তু ফুট ইঞ্চি আকারে দেখতে পাচ্ছেন।
একটা বেশ বড়সড় পোর্চ রাখা হয়েছে এই জায়গাটিতে, এবং এই জায়গাটি চাইলে আপনারা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবেন। বেশ খোলামেলাভাবে এটি করা হয়েছে। এবং এখানে একটি লিভিং রুম রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লিভিং রুম এখানে রয়েছে। বেশ এখানে কোনো ডোর ব্যবহার করা হয়নি, এবং এই লিভিং রুম থেকেই কিন্তু আবার এখানে আরেকটি ছোট্ট একটি বারান্দা রাখা হয়েছে, পোর্চ রাখা হয়েছে। এবং এই এদিক দিয়েও বাঁ পাশেও কিন্তু একটি বারান্দা রয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু একটি বারান্দা রয়েছে 7 ফিট 8 ইঞ্চি। এবং এই রুমের সাথেও কিন্তু একটি বারান্দা রয়েছে, যেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যেই কিন্তু 2D ফ্লোর প্ল্যান অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটিরই প্ল্যান আপনারা দেখলেন। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমরা চলে যাব কলাম লেআউট সেকশনে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলাম লেআউট সেকশনে চলে এসেছি। এখানে আমি যে কলামের যে সাইজ এখানে ব্যবহার করেছি, এটি হচ্ছে আপনার 9 ইঞ্চি বাই 1 ফিটের কলাম আমরা এখানে ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটি কলাম থেকে আরেকটি কলাম দূরত্ব 11 ফিট 2 ইঞ্চি দূরত্ব, এবং আরেকটি কলাম থেকে আরেকটি কলাম আমরা দূরত্ব রেখেছি 20 ফিট 7 ইঞ্চি। যদিও এখানে আপনাদের জায়গার মাটি যদি সয়েল যদি শক্ত হয়, অর্থাৎ যদি শক্ত থাকে এবং রোডের আশেপাশে অর্থাৎ রাস্তার আশেপাশে যদি জায়গা না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কলামের গ্যাপ কিছুটা বেশি দিতে পারেন। যদি আপনার সয়েল টেস্ট যদি ভালো আসে, তাহলে আপনি কলাম ছাড়াও শুধুমাত্র ইটের গাঁথনি দিয়েও আপনি দোতলা করতে পারবেন। কিন্তু বাড়িটিকে একটু মজবুত করার জন্য আসলে কলাম ব্যবহার করা হয়েছে। কলাম চাইলে না ব্যবহার করলেও হতো। এবং আপনারা জানেন যে মাটি শক্ত থাকলে আসলে কলাম অতটা ভ্যারি করে না, সেক্ষেত্রে ইটের গাঁথনি দিয়েও দোতলা পর্যন্ত তোলা যায়। তো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার জায়গার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন কলাম লেআউটটি আমি ধীরে ধীরে আপনাদের সামনে দেখাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা এখন এলিভেশন সেকশনে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট এলিভেশন হচ্ছে আসলে এটি, এবং লেফট এলিভেশন হচ্ছে এটি, আপনি দেখতে পাচ্ছেন, এবং ব্যাক এলিভেশন হচ্ছে এটি, এবং টপ লেভেলের যে এলিভেশনটি সেটি হচ্ছে এটি, আর এটি হচ্ছে রাইট এলিভেশন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এটি। সম্মানিত দর্শক, এখানে দেখতে পাচ্ছেন রাইট এলিভেশনটি। এখানে এই যেটি রয়েছে সেটি হচ্ছে রাইট এলিভেশন এটা, এবং এটা হচ্ছে টপ এলিভেশন, অর্থাৎ ওপর থেকে হচ্ছে টপ এলিভেশন, এবং এটা হচ্ছে ব্যাক সাইড এলিভেশন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক, এখানে রয়েছে লেফট এলিভেশন অ্যান্ড এখানে রয়েছে আপনার ফ্রন্ট এলিভেশন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।